ব্রেকিং নিউজ বেরিয়ে এলো আল্লামা সাঈদী হত্যা মামলার আসল রহস্য, অর্থাৎ কার নির্দেশে কিভাবে হত্যা করা হয়েছিল দেলোয়ার হোসেন সাঈদীকে। দীর্ঘদিন পর আবার একটি রহস্যজনকভাবে সকল কিছু তথ্য বেরিয়ে এসেছে। আমরা জানাচ্ছি ফেস দ্য পিপলের সংবাদ মাধ্যমের বিস্তারিত আলোচনা এই মুহূর্তে। দেলোয়ার হোসেন সাঈদীকে যখন জেল থেকে হাসপাতালে নেওয়া হয় তখন তার হাস্যোজ্জ্বল মুখই বলে দিয়েছিল তিনি অনেকটাই সুস্থ এবং কোনো সমস্যা ছাড়াই রোগমুক্ত ছিল। কিন্তু হাসপাতালে নিয়ে আসা হয় অসুস্থতার কথা বলে এবং কার নির্দেশে কিভাবে তাকে হাসপাতালে এনে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ফেস দ্য পিপল। ভারতীয় ইন্টেলিজেন্স এর মাধ্যমে অর্থাৎ গোপন সূত্রে তাকে অর্থাৎ শেখ হাসিনাকে ওই সময় নির্দেশনা দিয়েছিল নাকি যে দেলোয়ার হোসেন সাঈদীকে দুনিয়া থেকে বিদায় করতে হবে, কারণ সামনে যদি তিনি কোনোভাবে ছাড়া পেয়ে যান তাহলে পুরো বাংলাদেশের একটা মৌলবাদীর অবস্থান ঘটাবে বলে এই বিষয়টি ভারতের এজেন্ট এরা খুবই অত্যন্ত গোপনীয়ভাবে শেখ হাসিনার সাথে এই চুক্তিটি করিয়েছিলেন যে খুব দ্রুত তাকে হাসপাতালে এনে হার্ট অ্যাটাকের মাধ্যমে মৃত্যুর গুজব ছড়িয়ে দিতে, এবং সেটি অনুযায়ী কাজ করেছেন শেখ হাসিনা। এটি আমরা বিশ্বস্ত সূত্রে আরও জানতে পেরেছি। তার ছেলে মাসুদ সাঈদী যখন হাসপাতালে নিয়ে আসার পর তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, সেই মুহূর্তে তাকে দেখা করতে দেওয়া হয়নি, কারণ তাকে দেখা করতে দেওয়া হয়েছে কিছুক্ষণ পর, অর্থাৎ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সঙ্গে হাসপাতালে দেখা করার পর তিনিও তার শারীরিক সুস্থতা সুন্দর আছে, সব কিছু ঠিক আছে বলে জানিয়েছিলেন। মাসুদ সাঈদী বললেন যে পরিকল্পিতভাবে যখন আমার আব্বাকে হাসপাতালে অর্থাৎ ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হয় সেটি বলে চালিয়ে দেওয়া হয়েছে। এটি কোনোভাবেই যেমন সাঈদী ভক্তরাও মানতে পারেনি, তার পরিবার মাসুদ সাঈদীর ছেলে সহ সকলেই এই বিষয়টি নাকচ করে দিয়েছেন যে এটা স্বাভাবিক কোনো হার্ট অ্যাটাকের মৃত্যু না। দীর্ঘদিন পর আলোচনার পর এই সব তথ্য উঠে এসেছে আবারও। তার মৃত্যুর পরপরই যখন হাসপাতাল থেকে পুরো প্রোটেকশন দিয়েও আটকাতে পারেনি সাধারণ জনতাকে, তেমনি তার মৃত্যুর মিথ্যা খবরও আটকাতে পারল না দীর্ঘদিন পর। সকল প্রকাশ্যে বেরিয়ে এসেছে। আমাদের এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দ্রুত আপনাদের সকল তথ্য আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন আরও গুরুত্বপূর্ণ নিউজের জন্য।